আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে আপনি সুন্দর পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন চলুন দেখে আসি। প্রথমে আপনি মোবাইল দিয়ে আপনার সুন্দর একটা ছবি তুলে নেবেন। ছবিটা তোলার সময় আপনি দুইটা জিনিস লক্ষ্য করবেন। প্রথম হচ্ছে ছবিতে আপনার কান দুইটা সমানভাবে দেখা যাবে, অর্থাৎ একটা কান বেশি দেখা যাবে আর একটা কম দেখা যাবে, এটা হবে না। এবং ছবির দুই গালে সমানভাবে আলো পড়বে, অর্থাৎ একদিকে আলো কম পড়বে আর একদিকে বেশি পড়বে, এটা হবে না। এবার আমরা চলে যাচ্ছি আপনাদের অত্যন্ত পরিচিত একটা সফটওয়্যার চ্যাটজিপিটিতে। আপনার যদি চ্যাটজিপিটি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আমরা চ্যাটজিপিটি ওপেন করছি। এবার যে প্লাস আইকন দেখা যাচ্ছে সেটাতে একটা ক্লিক করে দিচ্ছি। এবার ফটোস এর উপরে একটা ক্লিক করতেছি। ব্যাস গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে যে ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ করতে চাই সেই ছবিটাকে সিলেক্ট করতেছি। এবার ডান এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ব্যাস ছবিটা এখানে চলে আসলো। এবার এখানে লিখে দিচ্ছি, ছবিটা পাসপোর্ট সাইজ করে দাও, ছবিতে কোডটাই পরিয়ে দাও, ছবির ব্যাকগ্রাউন্ড সবুজ করে দাও। আপনার যে ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন আপনি সে ধরনের ব্যাকগ্রাউন্ডের কথা এখানে লিখে দিবেন। ছবির মুখমণ্ডলে কোনো পরিবর্তন করো না। আপনারা অনেকেই জানেন চ্যাটজিপিটি চেহারা পরিবর্তন করে দেয়। সেক্ষেত্রে আপনি বলবেন ছবির মুখমণ্ডলে কোনো পরিবর্তন করো না। একে কখনোই বলবেন না ছবিটা সুন্দর করে দাও, বললেই সে ছবির চেহারা পরিবর্তন করে দেবে। এবার এখানে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। এবার আপনাকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। ব্যাস দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে ছবিটা সে তৈরি করে দিল। এবার ছবিটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য ছবিটার উপরে একটা টাচ করব। এবার নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করবেন। ব্যাস ছবিটা এবার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল। আমরা একটু গ্যালারিতে দেখে আসি। এই ছবিটা এখন আমরা তৈরি করলাম। আপনি চাইলে এখন এই ছবিটা ব্যবহার করতে পারেন, কিংবা আপনি যদি মনে করেন ছবিটাকে আরো সুন্দর করবেন তাহলে ছবি সুন্দর করার জন্য অত্যন্ত পরিচিত একটা সফটওয়্যার রেমিনি ব্যবহার করতে পারেন। রেমিনি কিভাবে ব্যবহার করতে হয় এটা এখানে বিস্তারিত আলোচনা করছি না, এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ। ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অন্তত একটা লাইক দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।